হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের যে সম্পাদ্যটা করব সেটা হলো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। এটা মনে হতে পারে একটু কঠিন, কিন্তু আমি তোমাদের সামনে খুব সহজে ধাপে ধাপে করে দেখাচ্ছি। একবার দেখলে আর ভুলবে না। এখানে যে আমি উদাহরণটি নিয়েছি সেটি হলো ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি সমান সমান 6 সেমি, বিসি সমান সমান 9 সেমি এবং কোণ এবিসি 55 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজটা কীভাবে অঙ্কন করব না, দুটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেয়া থাকলে যে ত্রিভুজ অঙ্কন করতে হয় সেই ত্রিভুজ অঙ্কনের নিয়ম অলরেডি আমরা চ্যানেলে এই নিয়মটি আপলোড করা আছে, তোমরা ওখান থেকে একটু দেখে নিও। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা আমরা করব, 6 সেমি এবং 9 সেমি দুটি রেখাংশ আমরা অঙ্কন করব। এটা হলো 6 সেমি, 9 সেমি। আর একটা কী করতে হবে, আমাদের 55 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা চাঁদার সাহায্যে একটা 55 ডিগ্রি কোণ অঙ্কন করি। এই বিন্দুতে আমরা 55 ডিগ্রি কোণ অঙ্কন করব। পঞ্চাশ, এই হচ্ছে অর্ধেক 55। চাঁদার সাহায্যে কোণ অঙ্কন হয়ে গেল। এটা হচ্ছে 55 ডিগ্রি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 9 সেমি। 6 সেমি, 9 সেমি এবং 55 ডিগ্রি দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। যদি এখান থেকে একটা রেখাংশ যে কোনো দৈর্ঘ্যে নেই, তাহলে এই বিন্দুতে আমাদের 55 ডিগ্রি সমান করে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কোণ অঙ্কন করব। তোমরা পেন অথবা পেন্সিল যে কোনো কিছু ব্যবহার করতে পারবে। পেন্সিল ব্যবহার করলে তোমরা কারেকশান করতে পারবে, পেন ব্যবহার করলে তোমরা সেটা আর কারেকশান করতে পারবে না। তাহলে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমি এখানে নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম, একই সাথে সাথে এখানে আমি সেটা অঙ্কনও করে দিলাম। এরপরে সমান করে নেব, একটু কম হবে, নিলাম। এবার যেটা বলেছে আমাদের বিসি 9 সেমি, মানে এটা যদি আমি নাম দেই বি, তাহলে এখান থেকে আমরা 9 সেমি কেটে নেব এবং এখান থেকে আমরা 6 সেমি কেটে নেব। তাহলে প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা 6 সেমিটা নিয়ে নেই। আমরা 6 সেমি নিয়ে নিলাম। আরও একটা আমাদের কি করতে হবে, 9 সেমি নিতে হবে। একটুখানি বেশি নিতে হবে। 9 সেমি, 9 সেমি নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই বিন্দু যোগ করে দিলে এবিসি ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হবে। তাহলে একটু নাম দিয়ে দেই। এটার নাম দিতে হবে এ, এটা হবে সি। তাহলে এ বি সি ত্রিভুজ অঙ্কন হলো যেটার কোণ হচ্ছে এবিসি 55 ডিগ্রি, বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এরপরে যেটা বলেছে সমান ক্ষেত্রফল সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক। মানে এই বাহুটার অর্ধেক হবে আমার একটা বাহু, তাহলে ওই বাহুটাকে আমাদের অর্ধেক করতে হবে। যা সমদ্বিখণ্ডিত করার যে নিয়ম, অর্ধেকের আমরা একটু বেশি নিয়ে নিলাম। অর্ধেকের বেশি এখানে একটু দাগ দিলাম।
একটু দাগ দিলাম। এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিলে আমরা এসি বাহুর অর্ধেক পেয়ে যাব। এই যে এসি বাহুর অর্ধেক আমরা পেয়ে গেলাম এই বিন্দুটা। যেটা বলেছে আমাদের এসি বাহুর অর্ধেক মানে এই বাহুটাকে নিয়ে আমাদের সামান্তরিক অঙ্কন করতে গেলে তাহলে এই বিন্দুতে আমাদের এসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে এসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন আমরা সামান্তরিক অঙ্কনের পদ্ধতির মাধ্যমে করব, যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। চলো তাহলে আমরা এসি বাহুর বি বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা অঙ্কন করি। বসিয়ে আমরা এই একটা দাগ নিলাম। এই বাহুর সমান করে এই বিন্দুতে একটা দাগ দিলাম। তাহলে এই বিন্দুটা যোগ করে দিলে এসি বাহুর সমান্তরাল সরলরেখা আমরা পেয়ে যাব। যোগ করে দেই। সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। দেখো তোমরা কি বলেছে যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে, মানে সামান্তরিকের একটা কোণ। তার মানে এই বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করব 60 ডিগ্রি। সেটা আমরা সরাসরি পেন্সিল কম্পাসের সাহায্য নিয়েই করে দেব। আমরা ওই বিন্দুতে যদি আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি, যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা এই বিন্দুতে নেব। বৃত্তচাপ আমরা এই বাহু থেকে নিলাম, নিয়ে এটার সঙ্গে এটা করে দিলে 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। 60 ডিগ্রি যদি কোণ অঙ্কন হয় তাহলে এই বাহু আর এই বাহু যোগ করলে 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এবার যেটা আমাদের করতে হবে সেটা হলো এই বাহু সমান করে এখান থেকে বসিয়ে এখান থেকে আমরা কেটে নেব। কোন বাহু সমান করে? এসি বাহু মধ্যবিন্দু যদি নাম আমরা যদি ও দেই, ও, তাহলে এই ও সি সমান করে এই বিন্দু থেকে একটা, এই বিন্দুর নাম আমরা দিলাম এল, এল বিন্দু থেকে বসিয়ে এখান থেকে আমরা কেটে নেব। ওসি বাহু সমান করে এল বিন্দু থেকে এখান থেকে একটা আমরা কেটে নেব, যেটা আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। যোগ করে দিলাম। তাহলে কি পেলাম এখানে? আমরা নাম দিলাম এম। তাহলে এখানে যেটা পেলাম আমরা এসি বাহুর অর্ধেক মানে ওসি বাহুর সমান করে একটা সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লেখাটা কি লিখতে হবে আমি একটু সাইডে লিখে দিচ্ছি। সেটা হলো ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ও এল এম সি সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ সি ও এল 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ও এল এম সি সামান্তরিক অঙ্কন করলাম।
যার কোণ COL সমান সমান 60 ডিগ্রি। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।